দেখো, আজকে আমি ঘুরতে বেরিয়েছি। তো কেমন লাগছে তোমরা শুনিও। রাধে রাধে বন্ধুরা, তো দেখো আজকে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো আমার এই যে হচ্ছে আমার বাড়ির রাস্তা, আর ওই যে দাঁড়িয়ে আছে আমার স্কুটি। এবার আমি স্কুটিটা করে চাপবো আর চলে যাবো একটা স্পেশাল পার্সনের সাথে দেখা করার জন্য। ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু এটা বেনেপাড়া বাজার। তো এখানে হচ্ছে কাল রাতে বৃষ্টি হয়েছিল বলে জল জমে আছে। তো আমি স্কুটিটা চেপে বেরিয়ে পড়লাম আমার স্পেশাল পার্সনের সাথে দেখা করার জন্য। আর বাচ্চাগুলো দেখো আমাকে দেখে খুবই লজ্জা পাচ্ছিল, যেহেতু আমি ক্যামেরা করছি। বলছে ক্যামেরা অফ করে দিদি, আমি চান করে এসেছি। আর কি করব। আর এদিকে আমার রাধে বলছে ক্যামেরাটা অফ কর, রাস্তা যা খারাপ, ফোন পড়ে গেলে আর খুঁজে পাবো না। তো আমি রাধাকে বললাম তুই চুপচাপ স্কুটি চালা, আমার ফোন আমি বুঝে নেব। হ্যাঁ, তো ওকে চুপ করিয়ে দিয়ে আমি ঠিক আমার মতো ক্যামেরাটা করলাম। আমি কিন্তু ক্যামেরা অফ করিনি ওর কথা শুনেও। তো দেখো এই মোড়টা ঘুরলেই আমরা পৌঁছে যাব। তো দেখো আজকে ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও, কি বলবো তোমাদের। আর তার মধ্যে তো ভালোই লাগছিল, কিন্তু রোদের জন্য খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, এই যে আমার স্পেশাল পার্সন, তো দেখো আমি যেই গেছি সেই ওর রিয়াকশানটা, জিভ বার করে বসে আছে। বলছি ওকে আদর করতে, তো কী করবো, ওকে আদর করছি বসে বসে। আর আমার পাশ দিয়ে নড়বে না। ওকে যে আসবে বাড়িতে, ওর পারমিশন ছাড়া কেউ বাড়িতে এলাও নেই, ঠিক আছে। আর ওর কাছে গেলেই ওকে আদর করতে হবে, এটাই হলো ওর দাবি। যেখানেই থাকি না কেন, একবার জিমি বলে ডাক দিলেই যেখানেই যাই না কেন ওকে গিয়ে আদর করতে হবে। তারপর আর জিমিকে রেখে আমরা বেরিয়ে পড়লাম একটু রেস্টুরেন্টে যাব, বাট বিরিয়ানি নিয়ে আসবো। আমাদের দুপুরের লাঞ্চটা তো অন্তত করতে হবে, তাই না? ওই জন্য দুজনে বেরিয়ে পড়লাম, আমার রাধে আর আমি। বেরিয়ে পড়ার পরে দেখো চারিদিকে জাস্ট ওয়েদারটা দেখো কেমন লাগছে, জাস্ট ওয়াও লাগছে। আর দু সাইড দিয়ে জাস্ট এইখানটা তো ঘর বাড়ি আছে, আর কিছুটা আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, তারপরে আমরা যেতে যেতে এই যে বাস সাইডে কিন্তু একটা পার্ক করেছে নতুন, সেটাই তোমাকে দেখানোর চেষ্টা করছিলাম তোমাদের আর কি। তো পার্কটা এখনও ওপেনিং হয়নি, পার্কটা খুব শীঘ্রই ওপেনিং হবে। তো দেখো তারপরে আমরা চলে আসলাম। দুই সাইডটা দেখো তোমরা, জাস্ট চারিদিকে দুই সাইডে বাগান আর মধ্যিখান দিয়ে রাস্তা, বেশ ভালোই লাগছিলো ঘুরতে এই রাস্তাটায়। তো আমরা আমাকে দেখাচ্ছিল আমার রাধে, বলছে যে দেখ এই বাগানে তোকে ছেড়ে দিয়ে আসবো। বললাম তুই চুপচাপ স্কুটিটা চালা। তো ওকে চুপ করিয়ে আমি আমার মতো বক বক করে যাচ্ছিলাম, আর ওকে বলছিলাম চুপচাপ ঠিক করে স্কুটি চালা। তো দেখো এই সাইডের জাস্ট মাঠ ঘাট মনোরম পরিবেশটা তোমরা জাস্ট দেখো একবার, আমার তো খুবই ভালো লাগছিল। তো আমার রাধে আমাকে বলছে তোকে এখানে একটা বাড়ি বানিয়ে দেবো, আমি বলছি হ্যাঁ দে। তো ওকে আবার বললাম, চুপ করিয়ে দিলাম, বললাম চুপ কর, এখন চুপচাপ স্কুটি চালা, পরে একদিন বাড়ি বানিয়ে নেবো এখানে। বলছে ঠিক আছে। তারপরে আমরা আমাদের ঈশ্বরী গাছার এখানে চলে এসেছি, ঠিক আছে। তো আমার রাধে আমাকে ঠাস করে এটা জন্মে বলছে এটা কি, এটা দেখতে পাচ্ছিস না, এটা বাদুড়িয়া ঢালিপাড়ার মোড়। আমি বললাম আমি জানি জানি, আমি তো মজা করছিলাম। তো বললো ঠিক আছে পিছনে চুপচাপ বস। এবার বসে, আমি তো চুপচাপ বসা মানুষ না, ভিডিও করছি। তো তোমরা দেখো জাস্ট ভালো লাগছে আকাশটা। তো আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আগে আগে দেখো আমরা প্রায় চলে এসেছি বাদুড়িয়ার ঢালিপাড়ার মুখের ওখানে, ঠিক আছে। আর এদিকে দেখো এই যে কাকা ওই মাছের হাঁড়ি নিয়ে যাচ্ছে, আর মাছের হাঁড়িটা ধরে নিয়ে চলো আমাদের পুকুরে ছেড়ে দেবো। বলছে এত মারবে না, ধরতে পারলে তখন বুঝতে পারবি। বললাম ও ঠিক আছে ঠিক আছে, তাহলে ছেড়ে দিলাম। আর এদিকে দেখো মায়ের মন্দির তোমাদেরকে দেখায়। তারপরে মায়ের মন্দির পার করে প্রণাম করে আমরা চলে আসলাম ঘাটপাড়ার মধ্যে সোজা বাদুড়িয়া। তো মাথা রেখে গ্র্যান্ডে আমাদের বাদুড়িয়ার একটা আগে নাম ছিল টিপটপ, এখন হয়েছে গ্র্যান্ড। তো ঠিক আছে, রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা এখন নিচে আউটলেটে যাব, গিয়ে আমরা ওখান থেকে বিরিয়ানি নিয়ে নেবো আমাদের জন্য। তো দেখো এই যে গ্র্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার একদম অপোজিটে আছে এটা। তো এবার আমরা যাবো আস্তে আস্তে গিয়ে, ওখানে কিন্তু অনেক কাস্টমার ছিল ওদের। তো এটা কিন্তু নিচের আউটলেট, আর ওপরে কিন্তু রেস্টুরেন্টটা মেন, ঠিক আছে। তো ওপরে আর গেলাম না, নিচে থেকে কাকুকে বললাম কাকু আমাদেরকে বিরিয়ানি দিয়ে দাও। কাকু বিরিয়ানি প্যাক করছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো এটা নিচের আউটলেট। আর এটা ক্লিন করছে, ওই জন্য চেয়ার টেয়ারগুলো উপরে রেখেছিলো। আমাদেরকে বললো তোমরা ফ্যানের নিচে বসো, কষ্ট হচ্ছে।
গরমের মধ্যে এসছো। আমি বললাম ঠিক আছে ঠিক আছে। তো তারপরে এই যে মায়ের ফটো দেখালাম, এই যে ওখানে কিন্তু ওরা বসে সবাই, আর এখানে কিন্তু ওদের সব কিছু প্যাক হয়। আর আমাকে দেখো পুরো একদম মুখটা ভূতের মতো লাগছে গরম দিয়ে এসে। তারপরে চলে আসার পরে এই যে আমার জিমি বসে আছে এখানে। জিমি আমার উপর রাগ করেছে যেহেতু আমি ওকে নিয়ে যাইনি, ওই জন্য আমার দিকে দেখছে। দেখো আমি বারবার ডাকছি তো আমার ডাক শুনছে না। তারপরে ওকে যখন বললাম জিমি আয় একবার আমার কাছে আয়, তো তারপরে উঠেই আসলো, এসেই বসে পড়লো আবার আদর করো তাহলে ওর রাগ ভাঙবে। তারপর ওকে আদর করতে করতে বললাম জিমি কী হলো, তুই রেগে গেছিস? তো আমার দিকে তাকাচ্ছে কেমন করে। হ্যাঁ, বললাম জিমি তুই রেগে গেছিস? তো জিমি আমার দিকে তাকিয়ে গেছে। তো বেচারাকে আদর করার পর তারপরে ওর রাগ ভাঙলো। তারপরে আমরা সবাই গল্প করতে বসেছি। তো রাগ হয়েছে যেহেতু ওকে বসতে বলিনি, ওই জন্য। যাই হোক, তারপরে আবার আসলো আমার কাছে, এসে তারপর আবার একটু আদর খেয়ে নিল। আদর খাওয়ার পরে আমি বললাম জিমি তারপর টাটা, আমাকে তো বাড়ি যেতে হবে। তো দেখো ও আমাকে কিছুতেই বাড়ি যেতে দেবে না। তারপর জিমিকে টাটা বলে চলে আসলাম। তো এই পর্যন্তই।